নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে আমি করব একটা স্ন্যাক্সের রেসিপি, ব্রেড চপ। এই ব্রেড চপটা খেলে আর অন্য কোনো ধরনের ব্রেড চপ খেতে আপনাদের ইচ্ছা করবে না। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি 4টে আলু ভালো করে খোসা সমেত সিদ্ধ করে রেখেছিলাম। সেই আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এবার গ্যাসে একটা কড়াই বসালাম, তাতে আমি অল্প একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে অল্প একটুখানি জিরে দিয়ে দিলাম, আর 5-6 কোয়া রসুন কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর একটা পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। দুটো লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটা ছোট টমেটো ছোট ছোট করে কুচি করে রেখেছি সেইটা দিয়ে দিলাম, আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পুরোটাকে মিশিয়ে নিলাম। এবার আলু সিদ্ধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটাকে ভালোভাবে ওই পেঁয়াজটার সঙ্গে মিশিয়ে নেব। এবার কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ব্যাস, চপের পুরটা আমাদের রেডি হয়ে গেল। এবার এটা আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। অন্যদিকে ব্রেডগুলোকে আমি ঠিক এইভাবে ধারগুলো চাকুতে করে কেটে নিচ্ছি। এই ব্রেডের ধারগুলো আপনাদের ফেলে দেওয়ার দরকার নেই, এগুলো একটা কন্টেনারে ভরে রেখে দেবেন। তারপর এটাকে শুকনো করে ড্রাই রোস্ট করে যদি গুঁড়ো করে নেন তাহলে এটা কিন্তু ব্রেড ক্রামের কাজ করবে, কোনো অসুবিধা নেই, এগুলো রেখে দেবেন। এইভাবে সব ব্রেডগুলো আমি সাইডগুলোকে কেটে নেব। এবার আমি একটা কাঁচের বাটিতে কিছুটা জল নিয়ে নিয়েছি। এবার জলের মধ্যে হালকা করে একটু ব্রেডটাকে ডুবিয়ে নেব, ডুবিয়ে চিপে চিপে জলটা বার করে নেব। তারপর চামচে করে অল্প অল্প করে আলু সেদ্ধর যে পুরটা তৈরি করে রেখেছি সেটা আমি ব্রেডের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে চারদিক থেকে এটা খুব ভালোভাবে মুড়ে দেব। একটু চেপে চেপে মুড়ে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে চেপে চেপে মুড়ে দিলে জোড়া লেগে যাবে, ছেড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। ঠিক এইরকমভাবে চপগুলোকে তৈরি করে নেব। ঠিক এইভাবে অন্য সব চপগুলোই আমি তৈরি করে নেব।
অন্য যে সমস্ত ব্রেড চপ হয় যেগুলো বেসনে ডুবিয়ে তৈরি করা হয় বা দোকানে কিনতে পাওয়া যায় চপের দোকানে, সেই সব চপের তুলনায় এই ব্রেড চপটা খেয়ে দেখবেন এটা কিন্তু ভীষণই ক্রাঞ্চি হয়, ভীষণই সুন্দর খেতে হয়। একবার খেলে এর স্বাদ আপনি ভুলবেন না, বারবার কিন্তু বাড়িতে রিকোয়েস্ট করবে এরকম চপ বানাতে। ছোটোবেলায় আমার মা এরকম চপ ভীষণই বানাতেন। ব্যাস চপগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াই বসালাম, এতে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি চপগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে দেব। লো টু মিডিয়ামে ভাজতে হবে, তা না হলে চপটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। একটা সাইড হালকা একটু লাল হলেই এভাবে উল্টে দেবেন। এইভাবে বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। ঠিক এইরকমভাবে ভাজবেন, ভীষণই মচমচে খেতে হয়, খুবই ভালো লাগে খেতে। এবারে আমি এগুলোকে তুলে নিচ্ছি। অন্য যে চপগুলো আছে ওগুলোও আমি দিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এখন তো বর্ষাকাল, সন্ধ্যের দিকে একটু বেশ চপ সিঙ্গারা এগুলো আমাদের খেতে ইচ্ছা করে, একটু স্ন্যাক্স খেতে ইচ্ছাই করে চা বা কফির সাথে। এগুলো সন্ধ্যের দিকে বানিয়ে নেবেন, ভীষণ সুন্দর লাগবে চায়ের সঙ্গে খেতে। দেখুন কতগুলো সুন্দর হয়েছে। এবার আমি আপনাদের একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর মচমচে হয়েছে। দেখুন, বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।